আসসালামু আলাইকুম। অ্যাডস অডিও ক্যাসেটের পক্ষ থেকে কাজী আখতার হোসেন আপনাদের কানে পৌঁছে দিচ্ছেন পবিত্র ঈদ মোবারকের শুভেচ্ছা বার্তা। আর আপনাদের সামনে আসছেন সেই সর্বজন পরিচিত জনাব আসলাম হাবিব সাহেব। ক্যাসেটের নাম ঘোষণা করার আগে জৈনক কবির দুটো লাইন মনে পড়ে গেল। বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাই আজ লজ্জায় কোন গোরস্থানে। হ্যারো ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল, হ্যারো ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল, কসাই খানায় যাইতে দেখিয়াছ কি শীর্ণ গরুর পাল। ক্যাসেটের নাম দুঃখীর ঘরে সুখের ঈদ। বক্তা এম এ হাবিব। তাহলে আসুন, এখন আপনাদের সামনে মাইক্রোফোন আসছেন জনাব আসলাম হাবিব সাহেব, আই মিন এম এ হাবিব। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোহতারাম হাজিরিন দোস্তো, আমার সম্মানীয় শ্রোতা মণ্ডলী, মুসলমান ভাই ও বোনেরা, যে আর কয়েকদিন পরেই আসছে পবিত্র ঈদ উল ফিতর, তাই না? গরিব আমির রাহি মুসাফির, নারী পুরুষ ছোট বড় সকলেরই জন্য এই পবিত্র দিনটি এসেই থাকে। এই ঈদ কারো তরে সুখের হয়, কারো তরে দুঃখেরও হয়, কারো তরে হাসির হয়, আবার কারো তরে কান্নারও হয়। যেমন এই ঈদের দিন আল্লাহর নবীর সাহাবা এবং জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে এতিম মিসকিন মহিলাদের হাতে পোশাক, খেজুর, শরবত দান করে চলেছেন। অন্যদিকে ঈদের ময়দানে বসে রাসূলের আর একজন সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কেঁদেই যাচ্ছিলেন। কেন এই সুখের দিনে কোন দুঃখে আমিরুল মুমিনিন অনর্গল কাঁদছিলেন সে কথা আজ আর বলছি না। আপনারা রোজা কিসের জন্য 2 নম্বর ক্যাসেটে নিশ্চয়ই শুনেছেন। যাই হোক, তো বলার উদ্দেশ্য হলো এই ঈদ কারো নসিবে আনন্দের তুফান হয়ে আসে, ঈদ কারো নসিবে আনন্দের তুফান হয়ে আসে, আবার কারো নসিবে নিরানন্দের বান হয়ে আসে। ঠিক কথা। কিন্তু দোস্তরা আমার, ঈদের দিন নিরানন্দের বান হয়ে আসে কেন? যেহেতু ঈদ মানেই হলো পুরস্কার, আনন্দ। পবিত্র মাহে রমজান বিদায় নেওয়ার পর পশ্চিম গগনে এক ফালি ঈদের চাঁদ কি পয়গাম শোনায়, কি বলে ঈদের চাঁদ? বলুন। বলে ওই ঈদুল ফিতর চাঁদ, ভুলে যাও দুঃখী তোমার দুঃখ ও বিষাদ, এনেছি খুশির সওগাত, এনেছি খুশির সওগাত। এক মাস রোজা করেছ, নিজ নফসকে মেরেছ, এক মাস রোজা
তোমারে দেখায় রহমান, বোঝায় দিল তোমায় আলবিদা রমজান। ভাঙিয়া সিয়ামেরি বাঁধ, এনেছি খুশির সওগাত। ভুলে যাও দুঃখী তোমার দুঃখ, সুরমাই শোভা করো চোখ। ভুলে যাও দুঃখী তোমার দুঃখ, সুরমাই শোভা করো চোখ। হইও না কেহ এই খুশি হতে বইমুখ, ঘরে ঘরে খোদার রহমত বর্ষিত হোক। কাল ঈদের মাঠে আমির ফকির রাহি মুসাফির সকলে জুটে, মিলিয়ে নিও কাঁধে কাঁধ, মিলিয়ে নিও কাঁধে কাঁধ, এনেছি খুশির সওগাত। জেনে রাখবেন, ইসলাম ধর্ম একটি এমনই ধর্ম, এই ধর্ম পালনকারীরা কখনো কোনো বেঈমানের দ্বারস্থ হবে না, না খেয়ে মরণাপন্ন হয়েও কোনো কাফিরের শরণাপন্ন হবে না। তাই বলে আমি বলছি না যে এই ধর্মাবলম্বীরা সবাই ধনী হয়ে যাবে, কারো কাছে হাত পাততে হবে না। যদি তাই হতো তাহলে তো ইসলাম ছাড়া কোনো ধর্মই দুনিয়ার জমিনে থাকতো না, ঠিক না? এই ধর্মাবলম্বীদের মধ্যে ধনী থাকবে, গরিব থাকবে, নাজির থাকবে, মুসাফিরও থাকবে, ফর্সা থাকবে, কালেও থাকবে। কি ভাই, থাকবে না? তাহলে প্রশ্ন হলো, ঈদ মোবারকের দিনটি খুশির সওগাত নিয়ে আসে ঠিকই, কিন্তু যারা নির্ধন, গরিব, অসহায়, নিপীড়িত, বঞ্চিত, নিঃসহায়, নিঃসম্বল, তারা কিভাবে খুশি মানাবে? কারণ পেটে যদি আহার না থাকে, পরনে যদি কাপড় না থাকে, এবং যদি থাকে তো সাধারণ দিনের থেকে, মানে অন্য সময়ের চেয়ে এই দিন যদি একটু ভিন্ন ধরনের পোশাক, বলার উদ্দেশ্য হলো যে নতুন পোশাক বা অন্য দিনের তুলনায় একটু ভিন্ন রুচির খাওয়া যদি না হয়, তাহলে তার মনে খুশির তুফান জাগ্রত হয় কিভাবে? এই প্রশ্ন আল্লাহ রাসূলের সাহাবারা যখন আল্লাহ রাসূলকে করেছিল, উত্তরে দিন দুনিয়ার বাদশাহ, মরুর দুলাল, আমিনার লাল, হুসনে জামাল, আকায়ে নামদার, তাজদার মদিনা, হযরত মুহাম্মদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করলেন, হে আমার সাহাবারা, ওগো আমার সাহাবাগণেরা, জেনে রাখো, শুনে রাখো, মাহে রমজানের রোজা যেমন তোমাদের জীবন হতে আমল নামায় ভরানো পাপ রাশিগুলি বরফের মতো বিগলিত করে দেয়, ঠিক তেমনি সারাদিন রোজাতে থাকা অবস্থায় মানুষ মাত্র যদি কোনো ভুল, যদি কোনো বেয়াদবি, যদি কোনো গুনাহ অজান্তে হয়ে গিয়ে থাকে, তোমরা রমজানের শেষ দিবসে যে ফিতরাগুলি দান করবে, ওই ফিতরা নামক দানখানি তোমাদের সারা মাসের ভুল বা বেয়াদবিগুলি মাফ করিয়ে নেবে। রমজান শরীফের রোজাদারের অজ্ঞাতে অনেক কিছু দোষ ত্রুটি ঘটবার সম্ভাবনা থাকে। ওই সকল দোষ ত্রুটি মার্জনার জন্য এবং ঈদ উপলক্ষে গরিব দরিদ্ররাও যথাকিঞ্চিত আমোদ প্রমোদ করতে পারে, এই দুই উদ্দেশ্যেই অপেক্ষাকৃত অবস্থাপন্ন ব্যক্তিদের উপর ফিতরাটি ওয়াজিব হয়েছে। যার উপর যাকাত ফরজ, তার উপর ফিতরাও ওয়াজিব। পার্থক্য শুধু ফিতরার জন্য মাল 1 বৎসর কাল নিজের অধিকারে থাকার দরকার করে না, কেবলমাত্র ঈদের দিন নিসাবের পরিমাণ মাল হাতে আসলেই ফিতরা ওয়াজিব হবে। এবার বলবো কার উপর বা কতটা মাল থাকলে ফিতরা ওয়াজিব। জেনে রাখবেন, কোন স্বাধীন ব্যক্তির আবশ্যকীয় ব্যয় বাদে হাতে 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনা কিংবা সেই পরিমাণ মাল থাকলেই তাকে সাহেবে নিসাব বলে। প্রত্যেক সাহেবে নিসাব ব্যক্তির উপর ফিতরা ওয়াজিব। যার উপর ফিতরা ওয়াজিব তিনি তার স্ত্রী, পুত্র, কন্যা এবং দাস দাসী সকলেরই ফিতরা আদায় করবেন। আরো জেনে রাখা ভালো
যে ঈদের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়ের মধ্যে তার পুত্র কন্যা ভূমিষ্ঠ হলে তিনি ওই নবজাত শিশুটির জন্য ফিতরা দান করবেন। তবে একটা কথা, যদি স্ত্রী পুত্র কন্যা নিজ নিজ ফিতরা দান করার সামর্থ্য রাখে তাহলে তারা নিজেরাই নিজেদের ফিতরা দান করবে। এবারে প্রয়োজন হলো যে ফিতরার পরিমাণ কতটা, তাই না? কিতাবের মধ্যে পাওয়া যায় ফিতরার পরিমাণ হলো 2 সের গম বা গমের ছাতু, আটা, ময়দা বা 4 সের জব বা জবের ছাতু, জবের আটা অথবা খোরমা, কিশমিশ। কিন্তু 2 সের অধিক মূল্যের আটা বা ময়দার পরিবর্তে অল্প মূল্যের 2 সের অন্য কোনো খাদ্যদ্রব্যের বিনিময়ে ফিতরা দান করলে হবে না। চাল বা আটা দান করার ইচ্ছা যদি কারো থাকে বা টাকা দান করার ইচ্ছা যদি থাকে তাহলে স্থানীয় খোলা বাজারে 2 সের গম অথবা 2 সের বা আটার যে মূল্য সেই হিসাব করে তার চাল বা টাকা দিয়ে দিলেও চলবে। এবারে জানার দরকার যে ফিতরা নেওয়ার যোগ্য ব্যক্তি কারা। আপনারা পবিত্র আপনার ফিতরাখানি কার হাতে তুলে দেবেন, কাকে দান করবেন, তাই না? 1 নাম্বার, সর্বপ্রথম দেখুন আপনার কোনো ভাই বোন গরিব আছে কিনা। 2 নাম্বার, ভাই বোনের কোনো ছেলে মেয়ে গরিব কিনা। 3 নাম্বার, কোনো চাচা কিংবা মামা গরিব কিনা। 4 নাম্বার, চাচা ও মামার ছেলে মেয়েদের মধ্যে কেউ অসহায় কিনা। 5 নাম্বার, দরিদ্র কোনো খালা ও ফুপু আছে কিনা। 6 নাম্বার, খালা ও ফুপুর ছেলে মেয়েরা কেউ গরিব কিনা। 7 নাম্বারে দেখুন নিজের আত্মীয় স্বজন। 8 নাম্বারে দেখুন নিজের পাড়ার দুস্থ পরিবার। 9 নাম্বারে কোনো মাদ্রাসার পাঠরত মেধাবী ছাত্র। 10 নাম্বারে কোনো ফকির বা মিসকিন। এখন কথা হলো, আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাহেব নিসাব করেছেন তারা সবাই যদি ঠিক ভাবে কিতাবের বিধান অনুযায়ী যাকাত ও ফিতরা দান করি তাহলে এই পবিত্র ঈদুল জোহার দিনটা সবার জন্য খুশির সওগাত হবে কিনা বলুন? তবে হ্যাঁ, আমার মহান আল্লাহ যদি তার ইচ্ছায় কারো খুশি ছিনিয়ে নিতে চান সেটা স্বতন্ত্র। যেমন আজ আমি আপনাদের সম্মুখে এক বাস্তবে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা তুলে ধরব। কি ভাই, আপনারা কি শুনবেন? ঘটনা শোনার আগে এ কথা জেনে রাখা চাই, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সেই তো পারে দৌলত দারে, ও গো সেই তো পারে দৌলত দারে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। কগুসি নামে একটি গ্রামে ছিল এক বাসিন্দা। আল্লাহওয়ালা পরহেজগার থাকিত এক বান্দা। বিবি আর এক বাচ্চা নিয়ে ছোট্ট তার সংসার। ঘর ছেড়ে নদীর পারে করিতে যাই রোজগার। অর্থ যা পাই তার নিজ মেহনতে। কেটে যায় মোটা কাপড় আর মোটা ভাতে। নিয়ত তাহার পরওয়ার দেগার, ও গো নিয়ত তাহার পরওয়ার দেগার। চলিও হালাল পথে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে। নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। প্রতিদিনই আজান ধ্বনি আসে যখন কানে। সজ্জা ছেড়ে ফজর পড়ে স্বামী স্ত্রী দুইজনে। বলুন সুবহানাল্লাহ। এমনই একটি পরিবেশ ছিল তার যে স্বামী এবং স্ত্রী দুজনই একসঙ্গে প্রতিদিন ফজরের নামাজ আদায় করতেন। প্রতিদিনই আজান ধ্বনি আসে যখন কানে। সজ্জা ছেড়ে ফজর পড়ে স্বামী স্ত্রী দুইজনে। 6 বৎসরের মাসুম বাচ্চা দেখে রোজ নয়নে। ওযু করতে নামাজ পড়তে যায় আবার পেট
পেছনে, রুকু করে সেজদা করে আব্বা জানের সাথে, আমার পাশে আমিন আমিন করে মুনাজাতে। মা বাপ পারে তার শিশুরে, প্রতি মা বাপ পারে তার শিশুরে এমনই বানাতে, সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে। তারপর ফজর পড়ে বাচ্চাটি রে, ফজর পড়ে বাচ্চাটি রে দিয়ে স্নেহের চুমা, পেটের দায়ে গাং পাড়িয়ে হলো সে রওয়ানা। সারা দিন মেহনত মজদুরি করে ঘরে ফিরে আসিছে সে খেয়ার ডিঙি চড়ে, দুলতে দুলতে সেই ডিঙি এলো যেই মাঝখানে, ভেঙে গেল হালটি মাঝির হঠাৎ ঝড় তুফানে। শত চেষ্টায় হার মেনে যায়, ও গো শত চেষ্টায় হার মেনে যায়, পারলো না বাঁচাতে, সুখ দুঃখ সবারি আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে, কে পারে খন্ডাতে। প্রতি সপ্তাহের দিন 2 হাত ভরে ব্যাগ ভর্তি সাপ্তাহিক চাল ডাল তরি তরকারি ইত্যাদি সওদা করে নিয়ে ফেরে। আজও ছিল সেই সওদা নিয়ে ফেরার দিন। সন্ধ্যা নেমে আসে, বাড়িতে আদরের সন্তানটিকে পড়তে বসিয়ে বিবি তার একটি লণ্ঠন হাতে নিয়ে নদীর ধারে এসে অপেক্ষা করে, তাকিয়ে থাকে স্বামী আসার পথ পানে। হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় লণ্ঠনখানা নিভে যায়, ওপারের মিল কারখানার আলোয় খেয়া পথের নদীর পানি ঝিকমিক করে ওঠে। বিবি সেই ঝিলিকের দিকে স্থির নয়নে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এইভাবে থাকার পর হঠাৎ কয়েকজন পুরুষের আর্তনাদ, বাঁচাও, কে আছো বাঁচাও, শব্দটি তার কানে ভেসে ভেসে আসে। চঞ্চল নয়নে দেখতে দেখতে বিবি অস্থির হয়ে আঁচল বাগিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু তাকে আটকে নেয় বাড়িতে একা বসে পাঠরত সেই কলিজার টুকরা মাসুম বাচ্চার প্রেম। পারলো না সে তার লণ্ঠনটির মতো নিজের জীবন প্রদীপ নেভানোর পথে ঝাঁপিয়ে পড়তে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে শুধু দেখতে থাকলো সেই যাত্রী ভরার নৌকাটি আস্তে আস্তে নদীর গভীরে তলিয়ে যেতে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ বহু কিছুই সে বিবির জীবন থেকে চিরদিনের মতো শেষ হয়ে গেল। চিরদিনের মতো চিরবিদায় নিল নাকের ফুল, কাঁচের চুড়ি, স্বামীর সুখ খণ্ড খণ্ড হয়ে গেল বুক। স্বামী আর ফিরে আসবে না, খোকন সোনা বলে ডাকবে না। ভাবতে ভাবতে বিবি বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর বিবির জ্ঞান ফিরে আসলো। নদীর চরে শুয়েছিলাম কেন প্রশ্ন জাগতেই পেছনের দৃশ্যের কথা মনে হলো। সাথে সাথে বাড়িতে একলা থাকা সেই মাসুম বাচ্চার কথা মনে পড়লো। কাঁদতে কাঁদতে বিবি বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে গিয়ে দেখে তার স্নেহের বাচ্চাটি খোলা বই স্লেটের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত বাচ্চার মাথার কাছে বসে কচি মুখের পানে তাকিয়ে আম্মা জান স্বামী হারিয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে আর ভাবতে থাকে। এ শিশুর যখন ঘুম ভাঙবে আমায় জিজ্ঞাসা করবে, মাগো আমার আব্বা জান কখন বাড়িতে আসবে? তখন আমি কি করে জবাবে বলবো? আসবে না আর আব্বা তোমার, বলবো কেমনে? আসবে না আর আব্বা তোমার, বলবো কেমনে? ঠিক শুধাবে
আসবে না আর আব্বা তোমার বলবো কেমনে আজান শুনে ঘরের কোণে থাকবে না মোর লাল থাকবে না মোর লাল বলো আমায় আব্বা কোথায় করবে সে সওয়াল করবে সে সওয়াল কোন জবাব শোনাবো ইয়া রব মাসুমের কানে আসবে না আর আব্বা তোমার বলবো কেমনে কে শুনিবে মনের কথা কে ধরিবে হাল কে ধরিবে হাল কে বুঝিবে বুকের ব্যথা কে হবে মোর ঢাল কে হবে মোর ঢাল সুখে দুঃখে থাকব ছুপে কার আবরণে আসবে না আর আব্বা তোমার বলবো কেমনে হায় গো আল্লাহ তোমার লীলা বোঝা বড় ভার বোঝা বড় ভার তুমি জানো সুখ কখন ছিনিয়ে নেবে কার ছিনিয়ে নেবে কার দরগাহে তোমার শকর হাজার লও মালিক শুনে আসবে না আর আব্বা তোমার বলবো কেমনে বলবো কেমনে সত্যি সত্যি মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজানের ধ্বনি দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার মাসুম বাচ্চার ঘুম ভাঙল আল্লাহু আকবার আল্লাহু আকবার একদিকে তার আম্মাজান আর অন্যদিক শূন্য দেখতে পেল আচমকিত স্বরে জিজ্ঞাসিল মা গো আব্বা আমার কোথায় গেল বুদ্ধিমতী মা জননী ছেলেকে দেখবে না দেখাবে না চোখের পানি কি জবাব দেবে সেই চিন্তামণি নীরবে উঠে যায় তখনই চোখের অশ্রু বাছা যেন বুঝতে না পারে পানি দিয়ে অজুর পানি দিয়ে চোখের পানিকে মিলিয়ে দেওয়ার তরে দৌড়ে বাইরে গিয়ে অজু করে পেছনে পেছনে বাচ্চাও ছুটে যায় অজু করে নেয় এদিকে ওদিকে তাকায় আব্বাকে কোথাও দেখতে পায় না মাসুম বাচ্চার আম্মাজান অবিলম্বে নামাজের মুসাল্লায় গিয়ে দাঁড়িয়ে যায় পাছে বাচ্চা যেন তার আব্বার কথা তার একবারও যেন আম্মাজানকে জিজ্ঞাসা করতে না পারে যেন পাছে সেই বাচ্চা
তার আব্বা কোথায় এ কথা যেন আম্মাকে জিজ্ঞাসা করে না ফেলে। তাই তাড়াতাড়ি গিয়ে বাচ্চার আগে আগে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। মাসুম বাচ্চা আম্মা জানের পাশে দাঁড়িয়ে আম্মা জানের নামাজের অনুকরণ করতে থাকে। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নামাজ সমাপ্তে মুনাজাতে বসে দুটি হাত তুলে গুমড়ে থাকা যত ব্যথা বেদনার শোকের পরিতাপের কান্নার বাঁধখানি ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এ বাচ্চায় কিছুই বুঝতে পারে না, শুধু হাত দুটি তুলে আমিন আমিন করতে থাকে। ভাইরে আমার, অনেকক্ষণ যাবত একাধারে আম্মা জানের অসাধারণ ক্রন্দন দেখে দেখে মাসুম বাচ্চাও কেঁদে ফেলে। বাচ্চার কান্নার প্রতি লক্ষ্য করে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আম্মাজান বুদ্ধিমতী মা জননী মুনাজাত শেষ করে ফেললেন। মুনাজাত শেষ করলেন। কিছুক্ষণ পর সেই বাচ্চা মাকে আবার জিজ্ঞাসা করে, মা গো, আমার আব্বাজান কোথায় গেল? আব্বাকে বাদ দিয়ে আমরা দুইজন নামাজ পড়লাম কেন? আব্বা কি রাত্রে বাড়িতে আসে না? তাহলে আমার জন্য কি খাবার আসে না? ইত্যাদি অভিমানী মনে গিড়গিড়িয়ে বলতে থাকে। ঠিক আছে, কালকে আব্বা এলে ডবল নামাজ না পড়লে, ডবল খাবার না আনলে আর আমি কথা বলবো না। কিছুক্ষণ পর আবার মাকে জিজ্ঞাসা করে, মা গো, বলো না আমার আব্বাজান কোথায় গেছে? চোখের অশ্রু মুছে বুকের মানিককে বুকে জড়িয়ে ধরে মাথায় মুখে চুম্বন দিয়ে বলে, তোমার আব্বা আল্লাহর কাছে গেছে বাবা। হ্যাঁ, আল্লাহর কাছে। মাসুম বাচ্চা আম্মার মুখ পানে তাকিয়ে বলতে থাকে যে আল্লাহর কাছে যেতে না পেরে এতদিন রোজ ভোরের নামাজে তিনজন মিলে ডাকাডাকি করতাম, সে আল্লাহর কাছে আমাদের দুই মা ছেলেকে ফেলে আব্বাজান একা চলে গেলেন কেন? আম্মাজান গো, আমায় সাজিয়ে দাও, তুমি গুছিয়ে নাও, শীঘ্র চলো চলো, আমরাও আল্লাহর কাছে চলে যাব। আম্মা বলে, বাবা, তোমার আব্বার মতো আল্লাহ যখন আমাদেরকেও কেউ ডাকবে তখনই আমরা যেতে পারবো। মাসুম বাচ্চা নীরব হয়ে যায়, নির্বাক হয়ে যায়। বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে সংসার একেবারেই নিঃসহায় নিঃসম্বল হয়ে পড়ে। এমনকি অর্ধাহারে অনাহারেও দিন কাটতে থাকলো। ঠিক সেই সময় বাধ্যতামূলক সেই স্বামীহারা বেহুলা রমণী একটি উপার্জনের পথ পেয়ে গেল। সেটা কি? সেটা হলো এই, কিছু কিছু বাড়িতে গিয়ে বেনামাজি বৌমাদের নামাজি বানাতে ও বেকুরানি মহিলাদেরকে পবিত্র কোরআনের শিক্ষা দিতে থাকলো। বলুন সুবহানাল্লাহ। বদলে যেটুকু পেত তাতে কোন রকমে অনাহার দূরীকরণ করাটা সম্ভব হলো। সামনে আসছে রোজার মাস, নীল আকাশে দেখা দিল মাহে রমজানের চাঁদ। মাসুম বাচ্চা আব্বার কথা মনে করে আম্মাকে জিজ্ঞাসা করে, আম্মাজান, আম্মাজান গো, রমজানের চাঁদ উঠেছে দেখে এ গায়ের সব শিশুদের আব্বারা ছোলা, আদা, খুরমা, কিশমিশ, খেজুর, ফলমূল ইত্যাদি নিয়ে আপন আপন বাড়িতে ফিরে আসছে। বলো বলো, আমার আব্বাজান কবে আসবে? কখন আসবে? মা গো, কবে বাড়িতে ফিরে আসবে? বাচ্চার মা বলে, বাবা, কবে আসবে বা কখন আসবে তা জানি না, তবে পরম করুণাময়ের কৃপায় সে যেন সুখে থাকে, ভালো থাকে। এই কথা শুনে বাচ্চার মনে সন্দেহের দানা বাঁধে। তখন অবুঝ বাচ্চা আম্মার গলা জড়িয়ে ধরে জেদের বশীভূত হয়ে জানতে চায় তার আব্বা আর কোনোদিন আসবে কি না। উত্তরে কেঁদে কেঁদে আম্মা জান বলে, কি বলে? ও রে সোনা, আর চেয়েও না, ও রে সোনা, জানতে চেয়েও না আব্বা তোমার আসবে কি না। ও রে সোনা, জানতে চেয়েও না আব্বা তোমার
হতেছি না ওরে সোনা, খুঁজলে পিতাই পাবি কোথায়, মাথার ছাতা নাই রে কেউ, সুখের সংসার করতে ছাড় খার, উঠল রে এক কালের ঢেউ, তোরের মাঝি হারলো জি, হলো না তার জিত আদৌ, আমিও নারী গেলাম হেরি, আমিও নারী গেলাম হেরি, মারলো আমায় দুইটা না ওরে সোনা, সবর ছাড়া সর্বহারার নাই কিছু আর এই দিলে, সবর আমায় দূরে ঠেলে দেয়, জিজ্ঞাসা তুই করিলে, আমি যত স্বামীর সেই শোককে ভুগতে চাই, তুই যখনই আমায় জিজ্ঞাসা করিস আবার আমার মনটা টুকরো টুকরো কলিজাখানা চৌচির হয়ে যায়। চাইলে জবাব পাই কি আজাব, কাঁদবি তুই জানিলে, তোর মুখের হাসি মেলাই খুশি, তাই আমি গোপন রেখেছি, তুই যে এতিম কভু বলবো না ওরে সোনা, জানতে চেয়েও না আব্বা তোমার আসবে কি না ওরে সোনা। এতক্ষণ এই কথাগুলি মনে মনে করে বাধ্যতামূলক তার বাচ্চাকে সে মিথ্যা সান্ত্বনা দিতে গিয়ে বলল, হ্যাঁ নিশ্চয় আসবে বাবা, এতদিন বান্দার কাছে তোমার আব্বা কাজ করতো বলে প্রতিদিন বাড়িতে আসতে পারতো, কিন্তু আল্লাহর কাছে তো প্রচুর কাজের চাপ, তাই সে বাড়িতে আসার ফুরসত পাচ্ছে না হয়তো, দেখবে এতদিন পর সে যখন আসবে তোমার জন্য কত কিশমিশ বাদাম চাল খাবার, কত গহনা, সংসারের জন্য কত ছোলা আদা খুরমা তেল ডাল চিনি ইত্যাদি নিয়ে আসবে। মায়ের মুখের কথা শেষ না হতেই শিশু বলে ওঠে, বাবা বাবা কি মজা কি মজা, কতদিন চিনি খেতে পাই না, আর শোনো মা আব্বাজান আসলে আমার জন্য এক দোয়াত কালি নিয়ে আসতে বলবো আর একটি খাতা, কারণ আমার কলমের কালি আর লেখার খাতা শেষ হয়ে এসেছে। ছেলে এক এক করে বলতে থাকে, মা শুধু আঁচল দ্বারা তার মুখ আড়াল করে ফুপড়ে ফুপড়ে কাঁদতে থাকে। একটু ফাঁক পেলেই মায়ের অগোচরে তার আব্বা হয়তো আসছে মনে করে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকে। আব্বা এলেই সর্বপ্রথম সেই জানিয়ে দেবে, আব্বা গো তুমি এতদিন ছিলে না বলে আমার আম্মা জানের রোজার ইফতারিতে কোনোদিন ছোলা শরবত জোটে না, আমি কতদিন খাবার খেতে পাই না, পাড়ার ছেলেরা আমায় বলে তুমি নাকি আর কোনোদিন আসবে না, কিন্তু মা বলেছে তুমি আসবে, তাই তাদের কথা আমি বিশ্বাস করি না, আমি রোজ তোমার জন্য এই ঘাটে এসে দাঁড়িয়ে থাকি। এসব কথা তার আব্বাকে শোনাবে মনে করে ঘাটে দাঁড়িয়েই থাকে। কিন্তু এই আশা পথ চেয়ে চেয়ে প্রায় 20 দিন, রোজার 20 দিন কেটে যাওয়ার পর বাচ্চা বুঝতে পারে তার পাড়ার ছেলেদের আচরণের পরিবর্তন আসছে। কারো হাতে শহরের খাবার, কারো পরনে নতুন পোশাক, কারো পায়ে নতুন জুতা, কারো পকেটে কিছু পয়সা। এসব দেখে শিশুর মন আরো চঞ্চল হয়ে ওঠে। 25টা রোজার দিন তার শিশু স্থির থাকতে চায় না, কেঁদে কেঁদে মাকে গিয়ে বলে, কি বলে, মা গো এমন যে মানে না, আব্বা আজও তো এলো না, মা গো এমন যে মানে না, আব্বা আজও তো এলো না, দেব তার কাছে এক চিঠি আমায় বলো না ঠিকানা, মা গো এমন যে মানে না।
শিশুদের আব্বা এলো আপন আপন ঘরে, আপন আপন ঘরে। সবাই পেল নতুন পোশাক ঈদের দিনের তরে, ঈদের দিনের তরে। আমিও পরব নতুন জামা, নেব চামড়ার জুতা খানা, দেব তার কাছে এক চিঠি, আমায় বলো না ঠিকানা। মাগো এমন যে মানে না, সব ছেলেরা আবার দ্বারা খেলো কত খাবার, খেলো কত খাবার। আমি কবে পাবো গো মা নিমকি আপেল দানাদার, নিমকি আপেল দানাদার। আমার মন কি চাহে না খেতে আঙ্গুর বেদানা, আমার মন কি চাহে না খেতে আঙ্গুর বেদানা। দেব তার নামে এক চিঠি, আমায় বলো না ঠিকানা। মাগো এমন যে মানে না। আর কি বলছে মাসুম বাচ্চা, আল্লাহর কাছে গিয়ে আব্বা দেয় না কি আর বলে, দেয় না কি আর বলে। একটি দিনও না দেখিলে কাঁদবে তাহার ছেলে, কাঁদবে তাহার ছেলে। হেথা সকলেই বেগানা, আমায় কে দেবে সান্ত্বনা। দেব তার নামে এক চিঠি, মাগো বলো না ঠিকানা। মাগো এমন যে মানে না। মাসুম বাচ্চার কথা শুনে শোকে দুঃখে বুক ফেটে যায়, কলিজাখানা চৌচির হয়ে যায়। পাগলিনীর মতো মাসুম বাচ্চার কচি বদনে কয়েকবার নিজের হাত দিয়ে চড় চাপড় মারতে থাকে, আঘাত করতে থাকে। কারণ সে সাধ্য মতো স্নেহ আদর দিয়ে তাকে তার আব্বার কথা ভুলিয়ে দিতে চেয়েছিল, আর বলেছিল বাবা তুমি পাড়ার ছেলেদের সঙ্গে না মিশে তুমি আলাদা থাকার চেষ্টা করো। কারণ সে জানতো যে পাড়ার ছেলেদের আব্বারা বাড়িতে ফিরলে তখন তাদের বাচ্চাদের কাছ থেকে প্রকাশ পাবে, আর তখনই এই বাচ্চা তার মাকে প্রশ্নের সম্মুখীন করবে বা হতে হবে। তার চেয়ে ভালো একে প্রথম থেকেই আলাদা রাখা। কিন্তু মাসুম বাচ্চা, সমুদ্রের স্রোতকে আটকে রাখা সম্ভব, তো মাসুম বাচ্চাকে আটকে রাখা সম্ভব নয়। তাছাড়া পেটের দায়ে মাকে বেরিয়ে যেতে হয় পড়ানোর কাজে। যাই হোক, ওদিকে ছেলে কিন্তু মার খেয়েও তার প্রশ্নে সে অটল থাকলো। ছেলে বলতে চাই মা গো, এ পাড়ার অমুকের ছেলে, সে পাড়ার একজনের বাচ্চা, তাদের আব্বার ঠিকানায় চিঠি পাঠাতে আব্বারা ফিরে এসেছে। আমিও একটি চিঠি পাঠাইয়ে দেখি না। আমার আব্বা চিঠি পেলে নিশ্চয়ই সে আর আল্লাহর কাছে থাকতে পারবে না, অবিলম্বে চলে আসবে। তাছাড়া শুনেছি আল্লাহ নাকি রহিম, রহম করনেওয়ালা, তিনি রহমান, তার অসাধারণ দয়া। তিনি যদি আমার চিঠির খবর জানতে পারেন নিশ্চয়ই তার কাজ থেকে আমার আব্বাকে ছুটি করিয়েই দেবেন। বলো না মা, বলো না আমার আব্বার ঠিকানাটা একবার বলো না। মাসুম বাচ্চার মুখ পানে তাকিয়ে অবাক দৃষ্টিতে জননী তার কথাগুলি শুনতে শুনতে ঠিক করলো যে এই শিশুর বিচক্ষণতার দিক লক্ষ্য করে মনে হচ্ছে এর আব্বা মরার সত্য কথাটা বুঝি বেশি দিন গোপন রাখা সম্ভব হবে না। তার চেয়ে এখনই বলে ফেলাই ভালো। বলতে যাবে আবার মনে পড়ে যায় না 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 না, সত্য কথা বলে ছেলেকে একেবারের জন্য গমগিন করে নির্বাক করে দেওয়ার চেয়ে না বলে যদি ছেলের মুখের হাসি এক মুহূর্তের জন্য দেখতেও পাই সেই ভালো। কিন্তু তা না হয় গোপন করা সম্ভব হলো। তাহলেও তোর আব্বার ঠিকানা এখনই আমায় বলতে হবে নাকি ভাই? মরা স্বামীর কোনো ঠিকানা পাওয়া যায় ভাই? পাওয়া যায়? মরা স্বামীর কোন ঠিকানা কেমন করে সে দেবে? এই চিন্তায় বিভোর হয়ে অচৈতন্য হয়ে পড়ল
ওদিকে কাগজের উপর কলম ধরে আব্বার ঠিকানা লেখার তৈয়ারি নিয়ে বসেই আছে। কিছুক্ষণ পর মাসুম বাচ্চা আম্মার হাতের একটি আঙুল মৃদু টান দিয়ে বলল, কি হলো মা, কোথায় হারিয়ে গেলে? আরে বলো। জননীর মনে পড়ে, হ্যাঁ আমি তো এক মিথ্যা ঠিকানা লেখাতে বসেছি। তখন ছেলেকে কি বলে শুনুন, লেখি রে বাছা তোর আজানের ঠিকানা, ঠিকানা লেখি রে বাছা তোর আব্বা জানের ঠিকানা, ঠিকানা মিথ্যা বলা যদিও গুনাহ ক্ষমা করো গো রব্বানা, মিথ্যা বলা যদিও গুনাহ ক্ষমা করো গো রব্বানা, লেখি রে বাছা তোর আব্বা জানের ঠিকানা, ঠিকানা এই ঠিকানাতে সবাইকে হবে যেতে, পারবে না রুখিতে ওই মালাকুল মউতে। কেউ শ্মশান, কেউ কবরে, কেউ বা নদীর গভীরে, কেউ যায় সাপের ছোবলে, 12 বাঘের পেট কারো আস্তানা, লেখি রে বাছা তোর আব্বা জানের ঠিকানা, ঠিকানা মিথ্যা বলা যদিও গুনাহ ক্ষমা করো রব্বানা, লেখি রে বাছা তোর আব্বা জানের ঠিকানা, ঠিকানা। এবার ঠিকানা এসে কি লেখাচ্ছে দেখুন, প্রথমে লিখে নে তোর আব্বা জানের নাম, প্রথমে লিখে নে তোর আব্বা জানের নাম, ক্যা রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রামের নাম আদম আবাদ, পোস্ট বাইতুল মুকাদ্দাস, থানা যে তার মক্কা নগর, জেলা শহরে মদিনা, তোর আব্বা জানের ঠিকানা, ঠিকানা মিথ্যা বলা যদিও গুনাহ ক্ষমা করো রব্বানা, লেখি রে বাছা তোর আব্বা জানের ঠিকানা, ঠিকানা শেষে লেখ এবার পিনকোড এই ঠিকানার, 24434 এই পঞ্চম অক্ষর। কথা আপনারা বুঝতে পারলেন ভাই? পত্রে পিনকোড নাম্বার দিতে হয় তাই না? কত নম্বর পিন দিচ্ছে একটু খেয়াল করে শুনুন, শেষে লেখ এবার পিনকোড এই ঠিকানার, 24434 এই পঞ্চম নাম্বার, লেখা যদি স্পষ্ট থাকে পৌঁছে দেবে তোর পিতাজিকে, দেখবি তখন এই বাড়ির দিকে হইতেছে সে রওয়ানা, লেখি রে বাছা তোর আব্বা জানের ঠিকানা, ঠিকানা। কোন মানুষের ঠিকানার পিনকোড নাম্বার যদি ওই হয় সে বেশাক জান্নাতি, এতে আর কোনো সন্দেহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। 2-4-4-3-4 তার মানে প্রথম ফজরে 2 রাকাত ফরজ, তারপর জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। তাই পিনকোড নাম্বার দিলেন 2-4-4-3-4। আম্মা জান ঠিকানা বলে মাসুম বাচ্চা লিখেই চলে, লেখার পরে মুখটি তুলে দেখে মার বুক ভাসে অশ্রু জলে, মায়ের অশ্রু মুছে দিয়ে কচি বলে, কেঁদো না কেঁদো না আম্মা জান গো আর কেঁদো না, আমি পেয়েছি ঠিকানা, লিখবো এবার চিঠিখানা। তার
তারপরে আব্বাস বেলো ঈদের নানান সামানা। তুমি কাঁদছো কেন? একটু ধৈর্য ধরো, সবর করো, শুনেছি সবরের পরে নাকি সুখ আছে। মাসুম বাচ্চা তার আম্মাকে সান্ত্বনা দিয়ে এক মনে চিঠি লিখতে বসে। মাসুম শিশু এক মনে সমস্ত দিন ধরে লেখে, শুধু লিখেই চলে। মনে রাখবেন 6 বৎসরের শিশুর লেখনী শক্তি আর কতই বা দ্রুত হতে পারে, তাই না ভাই? যাই হোক, তারপর অতি যতনে ধীরে ধীরে চিঠিখানে লিখে 2-4 বার নিজে নিজে পড়ে পরদিন সকালে পোস্ট অফিসের পাশে, পোস্ট অফিসের সেই পথ ধরে বেরিয়ে যায়। কিছু দূর এসে দেখতে পায় রাস্তার ধারে ওই খাম্বায় ঝোলানো একটি ডাক বাক্স, মানে ওই চিঠি খোলার বাক্স। তো পকেট থেকে চিঠিখানি বার করে হাতে নিয়ে ডাক বাক্সের দিকে গুটি পায়ে আগিয়ে চলে। কিন্তু মাসুম শিশু খাম্বার উপরে লাগানো ডাক বাক্সে হাত পেল না। বারে বারে লাফিয়ে লাফিয়ে চেষ্টা করেও তার চিঠিখানি সে কোনোভাবেই বাক্সের ভেতরে দিতে পারছে না। ঠিক এমনই সময় সেই পথ ধরে যাওয়া এক পথিক সেই বক্সের কাছে আগিয়ে গিয়ে বলে, দাও খোকা, তোমার চিঠিখানি আমি ফেলে দিচ্ছি। পথিক ভদ্রলোক ছিলেন, শিক্ষিত ব্যক্তি। চিঠিখানি হাতে নিয়ে ঠিকানাটি পড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যে বুঝে নিলেন যে এটা কোনো জিন্দা মানুষের ঠিকানা নয়। উত্তর পাওয়া যাবে না জেনেই সকল প্রশ্ন তার অন্তরে আবদ্ধ রেখে কেবলমাত্র শিশুর দিকে তাকিয়ে বললেন, বালক, প্রাপক ঠিকানার পাশে প্রেরক ঠিকানা কোথায়? মানে তুমি যে ঠিকানা লিখেছ এ তো চিঠি যাওয়ার, কিন্তু যদি এ চিঠির মালিক সেখানে না থাকে তো চিঠিটা যে ফেরত আসবে এখানে তোমার ঠিকানা থাকলে তবেই তো আসবে, নাকি ভাই? যেমন আমার দেখেছি চিঠিতে, আমার কাছে যে সমস্ত ভাইয়েরা চিঠি পাঠান তাতে দেখেছি যেমন M.A. হাবিব, গ্রাম পোস্ট ভেগুটাল, থানা উলুবেড়িয়া, জেলা হাওড়া, পিন 711-315। কিন্তু তারা বুঝি জানে না যে এক গোছা চিঠির মধ্যে কোন কোন জায়গা থেকে এসেছে প্রেরকের ঠিকানা বুঝে চিঠিখানি খোলার বা পড়ার গুরুত্ব আমরা সেই রকমই দিই। যাই হোক, তো পথিকের এই ঠিকানা শুনে, এই কথা শুনে মাসুম বাচ্চা নিজের কলমটি তার হাতে বাড়িয়ে দিয়ে নিজের ঠিকানা বলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চার লিখিত চিঠির উপরে তার নিজ ঠিকানাটা লিখে নিয়ে বলে, যাও বালক, তুমি বাড়ি চলে যাও। তোমার চিঠিখানা যাতে যথাশীঘ্র পৌঁছে যায় সেজন্য পোস্টমাস্টারের হাতে আমি পৌঁছে দেব। নিশ্চিন্তে মহানন্দে কলম হাতে নিয়ে নাচতে নাচতে বাড়িতে বালক ফিরে আসে। ওদিকে শিক্ষিত পথিক মাসুম বাচ্চার চিঠিখানা হাতে পেলে ভেতরের অংশ পড়ে অবাক হয়ে যায়। বিশাল ঝলমলে পৃথিবী এক নিমেষে যেন তার চোখে আঁধার হয়ে যায়। 2 চোখ ভরে অশ্রু গড়িয়ে পড়ে। পত্রখানি যতই পড়তে থাকে ততই তাই হৃদয়খানি ভেঙে চুরমার হয়ে যায়। কেন একজন অচেনা পথিক এক অপরিচিত বালকের চিঠি পড়ে কাঁদছে। কি কাঁদানো গ্যাস ভরা আছে সেই চিঠিতে, আপনারা শুনবেন ভাই। কি লেখা আছে দেখুন। সেই চিঠির মধ্যে যা কিছু লেখা আছে সারমর্মটা আমি আপনাদের বলছি। সে বালক তার চিঠিতে প্রকাশ করেছে, প্রথমেই সালাম দিয়েছি। ছন্দের মাধ্যমে শুনুন। ও গো আমার আব্বাজান, লও হাজারো সালাম। ও গো আমার আব্বাজান, লও হাজারো সালাম। চেয়ে তোমার আশা পথ আমি লিখতে বসিলাম। ও গো আমার আব্বাজান, লও হাজারো সালাম। চেয়ে তোমার আশা পথ আমি লিখতে বসিলাম। ও গো আমার আব্বাজান। রোজ ফজরের আজান যখন হাঁকে তোমার কথা শুধায় আমার মাকে। রোজ ফজরের আজান যখন হাঁকে তোমার কথা শুধায় আমার মাকে। মা বলে সুধাস না মোরে, 2 চোখে তার অশ্রু ঝরে। মা বলে সুধাস না মোরে, 2 চোখে তার অশ্রু ঝরে। কি জানি কি গো
চেয়ে তোমার আশা পথ আমি লিখতে বসিলাম, ওগো আমার আব্বাজান। যেদিন হতে রোজার চাঁদ দেখেছি, সেদিন হতে রোজা মোরা রেখেছি। যেদিন হতে রোজার চাঁদ দেখেছি, আর সেদিন হতে রোজা মোরা রেখেছি। ইফতারিতে রুটি মুসুর পাই না কভু খুরমা খেজুর। ইফতারিতে রুটি মুসুর পাই না কভু খুরমা খেজুর। নাই ঘরে তার দাম, ওগো আমার আব্বাজান লও হাজারো সালাম। চেয়ে তোমার আশা পথ আমি লিখতে বসিলাম, ওগো আমার আব্বাজান। বহু কথা লিখে শেষ বেলায় কি লিখছে দেখুন। আল্লাহকে দেখিও আমার এই চিঠি, চিঠি পড়ে আল্লাহ যদি দেয় ছুটি। আল্লাহকে দেখিও আমার এই চিঠি, চিঠি পড়ে আল্লাহ যদি দেয় ছুটি। ছুটি পেলেই আসবে ঘরে, আনবে কি কি আমার তরে। ছুটি পেলেই আসবে ঘরে, আনবে কি কি আমার তরে। নিম্নে লিখিলাম, ওগো আমার আব্বাজান লও হাজারো সালাম। চেয়ে তোমার আশা পথ আমি লিখতে বসিলাম, ওগো আমার আব্বাজান। সেই মাসুম বাচ্চার চিঠির নিম্নাংশ পড়ে শোনাই। সে লিখেছে, আব্বাজান গো, গ্রামের সকল ছেলের পিতাজিরা তাদের ছেলে মেয়েদের জন্য নতুন জামা, নতুন জুতা, নতুন গেঞ্জি, নতুন মোজা, টুপি এবং ওড়না নিয়ে এসেছে। আমার জন্য তোমার পছন্দ মতো নতুন একটা পোশাক নিয়ে এসো। আব্বাজান গো, আজ অবধি 25টা রোজা হয়ে গেল, আমি এবং আমার আম্মা কোনোদিন খেজুর তো দূরের কথা, চিনির শরবত খেতে পাই না। অন্তত আগামী ঈদের জন্য, ক্ষীর সিমাইয়ের জন্য কিছু চিনি নিয়ে এসো। আব্বাজান গো, আমার আম্মা জানের হাতের চুড়িগুলি পাড়ার একটি মেয়ে এসে ভেঙে দিয়েছে, নাকের জিনিসটাও হারিয়ে গিয়েছে। তুমি আমার আম্মার জন্য হাতের চুড়ি, নাকের জিনিস আর দুখানি শাড়ি নিয়ে এসো। আব্বাজান গো, শুনেছি ঈদের দিনে নাকি সাবান মাখতে হয়, সুরমা লাগাতে হয়, আতর লাগাতে হয়। তুমি আসার সময় ওগুলিও মনে করে নিয়ে এসো। আব্বা গো, তুমি ছাড়া ওগুলি দেওয়ার আর কেউ নাই। আর শোনো শোনো, কিছু পয়সা বাঁচিয়ে নিয়ে এসো, কিছু পয়সাও নিয়ে এসো। আমার খাতা কলমের কথা তুমি আসার পরে বলবো। মাসুম শিশুর মর্মান্তিক বেদনাদায়ক পত্রখানি পড়ে এবং তার মর্মার্থ বুঝে সেই পথিক সারা রাত্রি ঘুমোতে পারলো না। আরামের বিছানা তার জন্য হারাম হয়ে গেল। সকালেই উঠে চিঠিতে লেখা ফর্দখানি নিয়ে পৌঁছালো স্থানীয় বাজারে। ফর্দখানি পড়ে পড়ে একের পর এক সমস্ত সামানগুলি নিজের পরিবারের ফেতরার টাকায় সংগ্রহ করে একটি বস্তায় ভরে পোস্ট অফিসে গিয়ে সেই বালকের ঠিকানায় পার্সেল করে দিল। অবশিষ্ট পয়সাটাও পাঠিয়ে দিল। একটু চিন্তা করুন, আমার মহান মালিকের কি কারিশমা। 25শে রমজান চিঠি লেখা হলো, 26শে রমজান চিঠিটা ছাড়া হলো, 27শে রমজান সামানগুলি কেনা হলো এবং পার্সেল করা হলো। 28শে রমজান ডাক পিয়ন চলেছে ঈদের সামান মাথায় করে সেই এতিম বালকের বাড়ি। ওদিকে মাসুম বাচ্চা পত্রখানা ছেড়ে যাওয়ার দিন থেকে আপন আপন খেলার সাথীদের বলে
এসেছে, সেও চিঠি লিখেছে তারও আব্বা সবার আব্বার মতো ঈদের পোশাক নিয়ে বাড়িতে নিশ্চয় আসবে। অন্য বালকেরা প্রথমত উপহাস করে উড়িয়ে দেয়, কারণ তারা জানতো এ শিশুর পিতা আর দুনিয়ার জমিনে নাই। মুখে কোনো কথা নাই, কারো কাছে যাওয়া নাই, এমনকি ঘরে এসেও খাওয়াও নাই। এইভাবে 3টি দিন কেটে যাওয়ার পর ঠিক 28 রোজার দিন দুপুর 12টায় পিয়ন এসে পৌঁছালেন বালকের দরজায়। আনন্দ উদ্দীপনায় উল্লাসিত হয়ে মাসুম বাচ্চা পিয়নের সামনে এসে হাজির হয়। পিয়ন ঠিকানা মিলিয়ে সেই বাচ্চার সামানপত্রগুলো মাথা থেকে নামিয়ে বিদায় নিতে চায়। মাসুম বাচ্চা জানতে চায় তার আব্বা কত পেছনে আছে, কিভাবে আসছে, কোন দিক থেকে আসছে, কিছুক্ষণ পরে এসে কতক্ষণ পরে এসে আমার আব্বা পৌঁছাবে। মাসুম বাচ্চার জিজ্ঞাসার ভাবার্থ পিয়ন কিছুই বুঝতে পারে না। না জানার সংকেতে হাত লাগিয়ে একটু বিন্দু ইশারা করে পার্সেল ফর্মে সেই বালকের নামটি লিখিয়ে নিয়ে চলে যায়। যে পথ ধরে পিয়ন চলেছে সেই পথের পানে আব্বাজান আসার অপেক্ষায় কচি শিশু সন্ধ্যা নাগাদ এক দৃষ্টিতে একভাবে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। ওদিক থেকে মাসুমের আম্মা বারে বারে ডাক দেয়, আব্বা প্রেয়সী পুত্র আপন আব্বাজান ছাড়া আর কিছুই সে পেতে চায় না। পেছন থেকে আম্মা বলে, বাচ্চা রে, তুই যা কিছু তোর আব্বার চিঠিতে লিখেছিলি একবার নয়ন ভরে দেখে যা। তোর আব্বা বুঝি কাজের চাপে আসতে পারবে না বলে তোর জন্য এবং আমার জন্য পবিত্র ঈদের দিনের পড়ার জন্য, খাওয়ার জন্য এক এক করে সমস্ত সামানগুলি বুঝি পাঠিয়ে দিয়েছে। ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য জননী কথা মুখে বলল বটে, কিন্তু আজ থেকে আবার এক নতুন চিন্তা তাকে উদ্বিগ্ন করে তুলল। কারণ সে তার ছেলেকে যে ভুল ঠিকানা বলেছে সে ঠিকানাই তো কোনো মানুষের হাতে চিঠি পৌঁছাতে পারে না। পারে ভাই? তাহলে ঠিক আমাদের প্রয়োজনীয় সামানগুলি পাঠালোই বা কে? না, আমার চিন্তা উপলব্ধি করে আমার বাচ্চাও চিন্তিত হয়ে পড়বে, এটা আমি চাই না। সব চিন্তার একটি ওষুধ, যা করে আল্লাহ ভালোই করে মনে করে বাচ্চার আব্বাই পাঠিয়েছে এই লক্ষ্যে আরো মিথ্যা সান্ত্বনা দিতে থাকে। কিন্তু কচি শিশু মায়ের গলা ধরে বোঝাতে চায়, মা গো, বস্তা ভরা উপঢৌকন কি আব্বার দর্শন পূর্ণ করতে পারে? উত্তরে জননী বলে, বাছারে, তোর আব্বার পাঠানো নিশানা যখন পেয়েছিস একটু ধৈর্য ধর, আর একটু ধৈর্য ধর, নিশ্চয়ই তোর আব্বাকেও পাবি। বাচ্চা বলে, না, যতক্ষণ না আব্বার দর্শন পায় ততক্ষণ তার সামান আমি স্পর্শটুকু করব না। যেহেতু ওই সামানগুলি এসে সেই বাচ্চার জেদ ও আগ্রহকে আরো বাড়িয়ে তোলে। একই অবস্থায় রোজার শেষ দিন পর্যন্ত কেটে যায়। সারাদিনের শেষে পশ্চিম আকাশে দেখা দেয় পবিত্র ঈদ উজ জোহার এক ফালি চাঁদ। বলুন সুবহানাল্লাহ। ঘরে ঘরে বেজে ওঠে খুশির দামামা। আর বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া জুড়ে যে খুশির স্লোগান। আজ এই স্বামীহারা বেহুলা দুঃখীর ঘরে সে সুখের ঈদ থাকবে না। যে সুখের বার্তা লয়ে পবিত্র ঈদের চাঁদ এসেছে, সে সুখ থেকে কেনই বা আজ দুঃখী বঞ্চিতা হবে? কেন ফুটবে না তার বাচ্চার মুখে মধুর হাসি? আর সহিলালে বুঝি এই আলোচনাই চলছিল। ঠিক এমনি সময় দুঃখীর দরওয়াজায় টোকা পড়ল। ঠক 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 করে একটি আওয়াজ হলো। আওয়াজ শুনে বাচ্চার মা অর্থাৎ সেই দুঃখিনী বেহুলা দরওয়াজা খুলে দিয়ে দেখে সত্যি সত্যি তার বাচ্চার আব্বা জান এসে গেছে। বলুন আব্বা জান বলে সুখের কান্নায় কাঁদতে কাঁদতে লাফিয়ে তার মাসুম বাচ্চা পিতার বুকে উঠে প্রগাঢ়তার সঙ্গে উভয়কে চুম্বন, আলিঙ্গন ইত্যাদি করতে থাকে। বিবি কিন্তু অবাক নয়নে স্বামীর মুখ পানে তাকিয়ে ভাবে, এ কোনো স্বপ্ন নয় তো? বিবির এই কৌতূহল স্বামী বুঝতে পেরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে থাকে, শোনো বিবি,
নৌকাটি যখন ডুবে যাচ্ছিল সেই সময় আমি একটি শুকনো কাঠের তক্তাতে মজবুত করে ধরেছিলাম। নৌকা সম্পূর্ণ ডুবে গেল, কিন্তু আমায় আল্লাহ সেই তক্তার সাহারা দিয়ে বাঁচিয়ে নিয়েছেন। ভেসে ভেসে যেখানে গিয়ে উঠলাম সেখান থেকে বহু দূর, তাই আসতে আমার এত সময় লেগে গেছে। আমার আল্লাহ যদি চান তো দুঃখের ঘরেও সুখের ঈদ উদযাপন করাতে পারেন, পারেন না? মুহূর্তের মধ্যে বেহুলা দুঃখিনী হয়ে গেল এক রাজরানী। বলুন সুবহানাল্লাহ। জলীয় বাষ্পের নেই উদাও হয়ে গেল সকল দুঃখ পেরেশানি। চিন্তিত পিতার চিন্তা দূর করে দিল রোজাদার বিবির ধৈর্যের বদলে বুদ্ধিমান বাচ্চার চিঠির ওসিলায়, ইমানদার প্রতীকের ফেতরার সদকায়, ডাক মারফত বস্তাবন্দীদের সামান। কারণ এতদিন পর যে আব্বা এসেছে, সে আব্বার হাতে যদি সামানপত্র না থাকে তাহলে সেই ঈদের দিনটা কেমন করে সুখের হবে? তাই আল্লাহর কারিশমার দিক লক্ষ্য করুন। সার্থক হলো তিনজনে একত্রে পড়া ফজরের নামাজ, সার্থক হলো মাসুম বাচ্চাকে মাতৃভাষার শিক্ষার আলো দেখানো, সার্থক মা ছেলের খুরমা খেজুর বিহীন রোজা, চির সার্থক ঈদ সওগাত, আসমানে ওঠা ঈদ মোবারকের এক ফালি চাঁদ। সারা রাত্রি কারো চোখে ঘুম নাই, মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে একত্রে গাইতে থাকলো। আল্লাহ যারে চাই বাঁচাতে, ওগো আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে? আর বাঘের উদর অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ হবে না তোমার গুণগান। আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ হবে না তোমার গুণগান। ও আমার মাওলা গো, চুপেও তুমি, রূপেও তুমি, সুখেও তুমি, দুঃখেও তুমি, তুমি অসীম মেহেরবান, তুমি অসীম মেহেরবান। তুমি যাহার সহায় হবে হার বিপদে উদ্ধারবে, তুমি যাহার সহায় হবে হার বিপদে উদ্ধারবে। সবই তার পূর্ণ হবে যে পাবে তোমার দান, শেষ হবে না তোমার গুণগান, শেষ হবে না তোমার গুণগান। ও আমার মাওলা গো, নীল দরিয়ায় রাস্তা গড়ো, ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে করিয়ে নিলে ত্রাণ, মুসাকে করিয়ে নিলে ত্রাণ। ও আমার মাওলা গো, আর নীল দরিয়ায় রাস্তা গড়ো, ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে করিয়ে নিলে ত্রাণ। নমরুদের ওই অগ্নিবাণ খলিল দেখে ফুল বাগান, নমরুদের ওই অগ্নিবাণ খলিল দেখে ফুল বাগান। নিমেষে ছিনিয়ে নিলে সাদ্দাদের ধন প্রাণ, শেষ হবে না তোমার গুণগান, শেষ হবে না তোমার গুণগান। আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে? বাঘের উদর অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ হবে না তোমার গুণগান, শেষ হবে না তোমার গুণগান। আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে? বাঘের উদর অতল সাগর হতেও আসে ফিরে। আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ হবে না তোমার গুণগান গো, শেষ হবে না তোমার গুণগান গো,
শেষ হবে না তোমার গুণগান গো, শেষ হবে না তোমার গুণগান গো, শেষ হবে না তোমার গুণগান। বলি তাই সর্বজনে গলবে শুনে পাষাণ হৃদ, দুঃখীর ঘরে সুখের ঈদ। গলবে শুনে পাষাণ হৃদ, দুঃখীর ঘরে সুখের ঈদ। ঝরিবে অশ্রু নয়নে গো, ঝরিবে অশ্রু নয়নে। ঘটনা গুলজার বলিল, এম এ হাবিব লিখিল। ঘটনা গুলজার বলিল, এম এ হাবিব লিখিল। অ্যাপস ক্যাসেট পৌঁছে দিল আসলামের এই বয়ান। শেষ হবে না তোমার গুণগান গো, শেষ হবে না তোমার গুণগান। সিডির উপরে SMS দেখে নেবেন। SMS না থাকলে জানবেন ওটা ডুপ্লিকেট। আপনি নিয়ে অযথা আপনার যেন সিডি প্লেয়ারটা নষ্ট করবেন না। SMS দেখে মোহাম্মদ আসলাম হাবিবকে যদি ভালো লাগে তবে নেওয়ার সময় SMS দেখেই নেবেন, অনুরোধ রাখলাম। এ পর্যন্ত শেষ করছি। কি ব্যাপার ভাই সাহেব, চিঠি আবার এই সময় শেষ বেলায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লিখেছেন জনাব হাফিজ কারি মোহাম্মদ আসলাম হাবিব সাহেব, দয়া করে আপনার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা যদি বলে দেন আমরা খুবই উপকৃত হব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো একটু গজলের মাধ্যমেই বলি নাকি? আচ্ছা আচ্ছা, শোনেন। আমি যাদেরই অজানা শুনুন আমার ঠিকানা। আমি যাদেরই অজানা শুনুন আমার ঠিকানা। আমার নাম এম এ হাবিব, আমি শফিকুলের নিশানা। আমি যাদেরই অজানা শুনুন আমার ঠিকানা। নাম মোহাম্মদ আসলাম হাবিব, আমি শফিকুলের নিশানা। আমি যাদেরই অজানা। হাওড়া জেলায় থাকি আমি, ভেকুটাল আমার গ্রাম। ভেকুটাল আমার গ্রাম। জন্ম আমার মাতৃভূমিতে, উলুবেড়িয়া থানার নাম। উলুবেড়িয়া থানার নাম। আমার গরিবি খাজানা, সঞ্চয় নাই কো সোনা দানা। আমার গরিবি খাজানা, সঞ্চয় নাই কো সোনা দানা। নাম মোহাম্মদ আসলাম হাবিব, আমি শফিকুলের নিশানা। আমি নই কারো অজানা। ও মোবাইল নাম্বারটাও আপনারা চেয়েছেন? আচ্ছা, হঠাৎ যদি কথা বলার আশা জাগে অন্তরে, আশা জাগে অন্তরে। 9830640238 নাম্বারে ফোন করবেন আমারে। ও গো দাদা সোনা, এবার হব যে রওয়ানা। ও গো দাদা সোনা, এবার হতে দিন রওয়ানা। আমার নাম এম এ হাবিব, আমি শফিকুলের নিশানা। আমি নই কারো অজানা। শেষ ছন্দ শুনবেন। চাই না আমি ধনী হতে, চাই না দুনিয়াদারি। চাই না দুনিয়াদারি। কি চাই? ঈমানকে ভাই লয়ে সাথে যেতে যেন পারি। যেতে যদি পারি, আবার কিসেরই ভাবনা পাবো মখমলের বিছানা।
আবার কিসেরই ভাবনা গড়ে পাবো মখমলের বিছানা আমার শোকে পরম দুঃখে পিছে কাঁদিবে জামানা আমার শোকে পরম দুঃখে পিছে কাঁদিবে জামানা আমার শোকে পরম দুঃখে পিছে কাঁদিবে জামানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুদা হাফেজ।